নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি করব খিচুড়ি আর আলু ভাজা আর বেগুনি। তো আমি সাধারণত সিদ্ধ চালের খিচুড়িটাই করি, আর আমাদের ঘরে ওটাই খুব ভালো বাসে সবাই। তো আমি একসাথে চাল ডাল সব কিছু দিয়ে আম, সোমবার দিয়েও বসিয়ে দিই খিচুড়িটা, প্রেশারে খিচুড়িটা হয়ে যায়। তো আজকে ওইভাবে করবো না, আজকে প্রেশারে একটু আর চালটা আর ডালটা সিদ্ধ করে নেবো, নিয়ে কড়াইতে সম্বার করব। তা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমি চাল ডাল একসাথে এখানে আমি মুগ ডাল, মটর ডাল আর ছোলার ডাল 3 রকম ডাল ব্যবহার করেছি। এটা আমি প্রেশারে বসিয়ে নিয়েছি, এখানে 4টি সিটি মারবে। আর আমার সিদ্ধ চালের খিচুড়িটা আমাদের ঘরে সবাই খুব ভালো খায়, তো তার জন্য আমি ওইটাই করি। আর এইদিকে আমার এই যে বেগুনি হবে, বেগুনিগুলো আমি আজকে এইভাবে কেটে নিয়েছি। এই বেগুনিগুলো খেতে খুব ভালো হয়। আর এই গোল করে আলু কাটা আছে, আর এই দেখো আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি। এবার এটা আমি নুন হলুদ দিয়ে মেখে রাখবো। আর এখানে আছে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা আছে, সম্বার দেবো, জিরে ফোড়ন দেবো আর তেজপাতা দেবো। আর এখানে আছে টমেটো, কড়াইশুঁটি, ধনেপাতা, আদা, আর দেবো জিরের গুঁড়ো। এইগুলো দিয়ে আজকে আমি এই খিচুড়ি তৈরি করব, একদম নিরামিষ খিচুড়ি। এই খিচুড়িটা খেতে ভীষণ ভালো হয়, এর সাথে কোনো ডিম ভাজাও চলবে না আজকে, ফুল নিরামিষ আজকে একদম। তো বন্ধুরা, আমি অপেক্ষা করব ডালটা আর চালটা একবার সিদ্ধ হয়ে 4টে সিটি মারবে, তারপর আমি ওটাকে সম্বার দেবো। এখানে সম্বারও সব আমি গুছিয়ে নিচ্ছি, আমার বেসনটাও গোলা আছে। আর শুধু বাকি রয়েছে আলুতে নুন আর হলুদ মাখিয়ে নেবো। আলুতে যদি নুন হলুদ আর সামান্য একটু চিনি একবারে মাখিয়ে নিয়ে বন্ধু আলুটা ভাজা করো, দেখবে আলুটা খুব সুন্দর একদম মচমচে হবে, দারুণ লাগে খেতে। আর বেগুনিটাও তাই, বেসনটা গুলে নিয়েছি, তাতে হলুদ দিয়েছি, নুন দিয়েছি। আর আলুটা হয়তো এমনিও ভাজতে পারি বা বেসন দিয়েও ভেজে নেব। আর নামাবার আগে মিষ্টি আর ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। দেখি এবার অপেক্ষা করি কতক্ষণ এটা 4টে সিটি মারে। এই জিরেটা আমি ফোড়ন দিয়ে দিলাম, এবার 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এই দেখো, এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি, নুন হলুদ জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো। এবার আমি এখানে টমেটোটা দিয়ে দেবো। অনেকগুলো টমেটো দিয়েছি। আর এই দেখো, আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা উঠছে। আর এখানে এইটা এখন হয়নি, এটা লাস্টে করবো, মানে খাওয়া ওদের দুজনকে খেতে দিয়ে দেবো, দিয়ে ওদিকে ভেজে ভেজে দেবো। এটা একদম গরম হলে খুব ভালো লাগবে। খিচুড়ি একটু বেশি করে টমেটো দিলে ভালো লাগবে। আমার মাও আমার হাতের এই খিচুড়িটা খুব ভালো খেত। মা বলতো যে, সবাই তো বাড়িতে একটা ডাকনাম থাকে, যাই হোক নামটা আর বললাম না। তো মা বলতো যে ও খুব সুন্দর খিচুড়িটা রান্না করে। আমার বৌদি বলছে যে তুই কী করে খাইছিস মাকে। মা বলছে এত ভালো হয়েছে খিচুড়িটা, সত্যি খুব ভালো লাগে খেতে। তোমরা বন্ধুরা এইভাবে বাড়িতে করে খাবে, দেখবে আমার কথা তখন তোমার বিশ্বাস করবে, সত্যি তো খুব সুন্দর হয়। আর তোমরা যদি ফুলকপি এগুলো দাও যখন খিচুড়িটা একসাথে কষাবো মশলার সাথে, তখন এটা দিয়ে দেবে, তবে ভালো হয়। তো আজকে আমি সে সবজি কিছু দিইনি, ফুলকপি আর একটু আলু দিয়েছি, আর ফুলকপিটা কিছু দিইনি। দেখো একদম কত সুন্দর টমেটোটা গলে গেল। হাইব্রিড না, দেশি টমেটো। এবার আদাটা দিয়ে দেবো, কুচিয়ে দেবো, আদাটা খসে দেবো আর কি। তার আগে আমি কড়াইশুঁটিটা দিয়ে দেবো। এবার আদাটা কুচিয়ে মানে ঘষে দিয়ে দিই। এই দেখো, এটা আমি ভালো করে কষিয়ে নিয়ে একটা জল অ্যাড করে দিলাম, এরপর তো জল দেওয়া যাবে না। আর চিনিটাও দিয়ে দিয়েছি, ধনে পাতাও দিয়ে দিয়েছি। এবার এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। এটা প্রেশার কুকারেই থাকবে, তাহলে তোমার ইয়ে হবে, গরমটা ভালো থাকবে। খেতে তখন একটু দেরি আছে।
দেখো আমি কড়াইতে ভালো করে ওটা সাঁতলিয়ে নিয়েছি মশলাটা, নিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম, তার সাথে একটু জলও অ্যাড করে দিলাম, চিনি আর ধনে পাতা সব দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে কালারটা, একদম আঠা মতো হয়ে গেলে না ভালো লাগে না, একটু আমার একটু নরম নরম ভালো লাগে। আর নাহলে পরে একদম শুকনো ঝুড়ো খিচুড়ি যেটা বলে ভুনা খিচুড়ি ওটাও ভালো লাগে, কিন্তু এটা তো সেরকম হয়নি, যার জন্য এটা এরকম করে করলাম। ব্যাস, আর ঝালও ভালো হবে, লঙ্কাগুলো খুব ঝাল। এবার আমার হাজবেন্ড বাজার থেকে লঙ্কা এনেছে, এত ঝাল না লঙ্কাগুলো কি বলবো। তো নমস্কার বন্ধুরা, না এখনই নমস্কার হবে না। তো বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে, নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর এখন আমি এটা নামিয়ে নিয়ে তারপরে আমি বেগুনিগুলো ভেজে নেব। খুব সুন্দর একটা ধনে পাতার গন্ধ ছেড়েছে, একদম মন ভরে যাচ্ছে জানি। দেখেছো কি অপূর্ব হয়েছে খিচুড়িটা, আমার তো ভীষণ ভালো লাগছে, খেতেও খুব ভালো হবে। আর কালকে তো সরস্বতী পুজো, অনেকের বাড়িতেই খিচুড়ি হবে। তো এই দেখো বন্ধুরা, এই খিচুড়ি দেখো গরম ধোঁয়া উঠছে, কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে আর টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, হয়ে গেছে তৈরি। আর এই দেখো এই বেগুনিগুলি আমি এরকম করে কেটেছিলাম, এই বেগুনি আলু ভাজা এই দিয়ে দিলাম খেতে হাজব্যান্ডকে। কই গো চলে এসো, বসে পড়ো। তো নমস্কার বন্ধুরা, আজকে এই অবধি, এবার আমারটা বেড়ে নিয়ে আসি, খাবো। দেখো কত সুন্দর খিচুড়ি হয়েছে, আর তার সাথে আলু ভাজা। আজকে আর কোনো তরকারি করিনি। তো আমার খিচুড়ির সাথে বাঁধাকপিটা খুব ভালো লাগে।